আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই। নবম জাতীয় পে স্কেল নিয়ে আমরা ইতিমধ্যে বিভিন্ন খাতের আলোচনা করেছি। আজকের প্রতিবেদনে আমরা কথা বলবো এমন কিছু মানুষের কথা, যারা শহরের আরামদায়ক অফিসে নয়, বরং মাঠে, বনে, নদীতে কাজ করেন। দেশের কৃষি, ভূমি, পরিবেশ ও বন বিভাগের কর্মচারীরা, যারা বাংলাদেশের সবুজ, জমি ও প্রাকৃতিক সম্পদ রক্ষার দায়িত্ব বহন করছেন। তাদের কাজ শুধু অফিসের ফাইলের মধ্যে সীমাবদ্ধ নয়। তারা রোদ বৃষ্টি মাথায় নিয়ে মাঠে যান, কৃষকের পাশে দাঁড়ান, বনে ঘুরে গাছ ও বন্যপ্রাণী রক্ষা করেন। এই মানুষগুলোর জন্য নবম পে স্কেল কী বিশেষ অর্থ বহন করে, সেটাই আজ আমরা বিশ্লেষণ করব। তাই প্রতিবেদনটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। প্রথমেই আসি কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের কথায়। বাংলাদেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে সারা দেশে হাজার হাজার উপসহকারী কৃষি কর্মকর্তা কর্মরত আছেন। এই মানুষগুলো প্রতিদিন মাঠে যান, কৃষকদের সঙ্গে সরাসরি কাজ করেন, ফসলের সমস্যা চিহ্নিত করেন এবং সমাধান দেন। দেশের কৃষি উৎপাদন বৃদ্ধির পেছনে তাদের অবদান অপরিসীম। একজন উপসহকারী কৃষি কর্মকর্তার দৈনন্দিন জীবন কেমন? ভোরবেলা সাইকেল বা মোটর সাইকেলে করে মাঠে বের হন, এক গ্রাম থেকে আরেক গ্রামে যান, ধানের রোগ দেখেন, সার ব্যবহারের পরামর্শ দেন, নতুন প্রযুক্তি ও বীজ সম্পর্কে জানান। প্রচণ্ড গরমে রোদে পুড়ে, বর্ষায় ভিজে কাজ করেন। তাদের নির্দিষ্ট কোনো অফিস নেই, পুরো মাঠই তাদের কর্মক্ষেত্র। অথচ তাদের বেতন ও ভাতা অনেক সময় বাস্তব খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যাতায়াত খরচও অনেক সময় নিজের পকেট থেকে বহন করতে হয়। এই নিষ্ঠাবান মানুষগুলোর জন্য নবম পে স্কেলে বেতন বৃদ্ধি একটি প্রাপ্য স্বীকৃতি। কৃষি সম্প্রসারণ কর্মকর্তারাও উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা কৃষি উন্নয়নের পরিকল্পনা করেন, কৃষকদের প্রশিক্ষণ দেন এবং সরকারি কৃষিনীতির বাস্তবায়ন নিশ্চিত করেন। বাংলাদেশকে খাদ্যে স্বনির্ভর করার ক্ষেত্রে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসি ভূমি প্রশাসনের কথায়। বাংলাদেশি জমি সংক্রান্ত বিষয় অত্যন্ত সংবেদনশীল। ভূমি অফিসের কর্মচারীরা প্রতিদিন মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ জমি নিয়ে কাজ করেন। একটি ভুল সিদ্ধান্ত বা রেকর্ড একজন মানুষের জীবনকে বিপর্যস্ত করতে পারে। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন সিরিস্তাদার, রেকর্ড কিপার এবং সহকারী কমিশনার ভূমি পর্যায়ের কর্মকর্তা পর্যায়ে। ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ অনেক সময় শোনা যায়। এর পিছনে অন্যতম কারণ হল অপর্যাপ্ত বেতন ও চাপপূর্ণ কাজের পরিবেশ। যখন বেতন জীবনের মৌলিক চাহিদা পূরণ করতে পারে না, তখন কিছু মানুষ অনৈতিক প্রলোভনের দিকে ঝুঁকে পড়তে পারেন। নবম পে স্কেলে বেতন বৃদ্ধি হলে এই প্রলোভন কমবে এবং সেবার মান উন্নত হবে, এটাই প্রত্যাশা। ভূমি জরিপ বিভাগের কর্মচারীরাও অত্যন্ত কঠিন কাজ করেন। মাঠে গিয়ে জমি মাপা, সীমানা নির্ধারণ, মানচিত্র তৈরি সবই তাদের দায়িত্ব। প্রচণ্ড রোদ, কাদা, বৃষ্টি সবকিছু সহ্য করেই তাদের কাজ করতে হয়। এবার আসি বন বিভাগের কথায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই। নবম জাতীয় পে স্কেল নিয়ে আমরা ইতিমধ্যে বিভিন্ন খাতের আলোচনা করেছি। আজকের প্রতিবেদনে আমরা কথা বলবো এমন কিছু মানুষের কথা, যারা শহরের আরামদায়ক অফিসে নয়, বরং মাঠে, বনে, নদীতে কাজ করেন। দেশের কৃষি, ভূমি, পরিবেশ ও বন বিভাগে কর্মচারীরা, যারা বাংলাদেশের সবুজ, জমি ও প্রাকৃতিক সম্পদ রক্ষার দায়িত্ব বহন করছেন। তাদের কাজ শুধু অফিসের ফাইলের মধ্যে সীমাবদ্ধ নয়। তারা রোদ বৃষ্টি মাথায় নিয়ে মাঠে যান, কৃষকের পাশে দাঁড়ান, বনে ঘুরে গাছ ও বন্যপ্রাণী রক্ষা করেন। এই মানুষগুলোর জন্য নবম পে স্কেল কি বিশেষ অর্থ বহন করে, সেটাই আজ আমরা বিশ্লেষণ করব। তাই প্রতিবেদনটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। প্রথমেই আসি কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের কথায়। বাংলাদেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে সারা দেশে হাজার হাজার উপসহকারী কৃষি কর্মকর্তা কর্মরত আছেন। এই মানুষগুলো প্রতিদিন মাঠে যান, কৃষকদের সঙ্গে সরাসরি কাজ করেন, ফসলের সমস্যা চিহ্নিত করেন এবং সমাধান দেন। দেশের কৃষি উৎপাদন বৃদ্ধির পেছনে তাদের অবদান অপরিসীম। একজন উপসহকারী কৃষি কর্মকর্তার দৈনন্দিন জীবন কেমন? ভোরবেলা সাইকেল বা মোটরসাইকেলে করে মাঠে বের হন, এক গ্রাম থেকে আরেক গ্রামে যান, ধানের রোগ দেখেন, সার ব্যবহারের পরামর্শ দেন, নতুন প্রযুক্তি ও বীজ সম্পর্কে জানা। প্রচণ্ড গরমে রোদে পুড়ে, বর্ষায় ভিজে কাজ করেন। তাদের নির্দিষ্ট কোনো অফিস নেই, পুরো মাঠই তাদের কর্মক্ষেত্র। অথচ তাদের বেতন ও ভাতা অনেক সময় বাস্তব খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যাতায়াত খরচও অনেক সময় নিজের পকেট থেকে বহন করতে হয়। এই নিষ্ঠাবান মানুষগুলোর জন্য নবম পে স্কেলে বেতন বৃদ্ধি একটি প্রাপ্য স্বীকৃতি। কৃষি সম্প্রসারণ কর্মকর্তারাও উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা কৃষি উন্নয়নের পরিকল্পনা করেন, কৃষকদের প্রশিক্ষণ দেন এবং সরকারি কৃষি নীতির বাস্তবায়ন নিশ্চিত করেন। বাংলাদেশকে খাদ্যে স্বনির্ভর করার ক্ষেত্র
এ কার তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসি ভূমি প্রশাসনের কথায়। বাংলাদেশে জমি সংক্রান্ত বিষয় অত্যন্ত সংবেদনশীল। ভূমি অফিসের কর্মচারীরা প্রতিদিন মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ, জমি, নিয়ে কাজ করেন। একটি ভুল সিদ্ধান্ত বা রেকর্ড একজন মানুষের জীবনকে বিপর্যস্ত করতে পারে। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন সেরেস্তাদার, রেকর্ড কিপার এবং সহকারী কমিশনার, ভূমি পর্যায়ের কর্মকর্তারা। ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ অনেক সময় শোনা যায়। এর পেছনে অন্যতম কারণ হল অপর্যাপ্ত বেতন ও চাপপূর্ণ কাজের পরিবেশ। যখন বেতন জীবনের মৌলিক চাহিদা পূরণ করতে পারে না, তখন কিছু মানুষ অনৈতিক প্রলোভনের দিকে ঝুঁকে পড়তে পারেন। নবম পে স্কেলে বেতন বৃদ্ধি হলে এই প্রলোভন কমবে এবং সেবার মান উন্নত হবে, এটাই প্রত্যাশা। ভূমি জরিপ বিভাগের কর্মচারীরাও অত্যন্ত কঠিন কাজ করেন। মাঠে গিয়ে জমি মাপা, সীমানা নির্ধারণ, মানচিত্র তৈরি, সবই তাদের দায়িত্ব। প্রচণ্ড রোদ, কাদা, বৃষ্টি, সবকিছু সহ্য করেই তাদের কাজ করতে হয়। এবার আসি বন বিভাগের কথায়। বাংলাদেশের বন বিভাগের কর্মচারীরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেন। বিশেষ করে সুন্দরবনে কর্মরত বনরক্ষীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন। বাঘের ভয়, জলদস্যু, চোরাকারবারি, সবকিছুর মুখোমুখি হতে হয় তাদের। রাতের অন্ধকারে নৌকায় টহল দেওয়া, জঙ্গলের ভেতরে অভিযান চালানো, এসবই তাদের নিয়মিত কাজ। পাহাড়ি অঞ্চলের বনকর্মীরাও একইভাবে চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করেন। দুর্গম পথ, ভূমিধসের ঝুঁকি, যোগাযোগের অভাব, সবকিছুর মাঝেও তারা দেশের বন সম্পদ রক্ষা করেন। এই সাহসী মানুষগুলোর বেতন দীর্ঘদিন ধরে তাদের কাজের ঝুঁকি ও গুরুত্বের তুলনায় কম ছিল। নবম পে স্কেলে তাদের বেতন বৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। পরিবেশ অধিদপ্তরের কর্মচারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, শিল্প কারখানা পরিদর্শন এবং পরিবেশ আইন বাস্তবায়নে কাজ করেন। বাংলাদেশের পরিবেশ সুরক্ষায় তাদের ভূমিকা অপরিহার্য। মৎস্য বিভাগের মাঠকর্মীরা নদী, হাওর ও সমুদ্রে মৎস্য সম্পদ রক্ষা ও উন্নয়নে কাজ করেন। জেলেদের সঙ্গে কাজ করা, নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা, এসব কাজ প্রায়ই কঠিন পরিস্থিতিতে করতে হয়। পানি উন্নয়ন বোর্ডের কর্মচারীরাও বন্যা নিয়ন্ত্রণ, বাঁধ রক্ষা, নদী ভাঙন পর্যবেক্ষণের মতো গুরুত্বপূর্ণ কাজ করেন। বর্ষা মৌসুমে তাদের কাজ আরও কঠিন হয়ে ওঠে। অনেক সময় রাত জেগে বাঁধ পাহারা দিতে হয়। এই সব খাতের কর্মচারীদের মধ্যে একটি মিল আছে, তারা সবাই মাঠে কাজ করেন। শহরের আরামদায়ক অফিসে বসে কাজ করার রস্য উকার যোগ তাদের নেই। তারা প্রকৃতির সঙ্গে লড়াই করে কাজ করেন। এই মাঠকর্মীদের জন্য নবম পে স্কেলে বেতন বৃদ্ধি শুধু একটি আর্থিক বিষয় নয়, এটি তাদের শ্রম ও ত্যাগের স্বীকৃতি। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, কৃষি উন্নয়ন এবং পরিবেশ রক্ষায় তাদের ভূমিকা বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন একজন বনরক্ষী ন্যায্য বেতন পাবেন, তখন তিনি অনৈতিক প্রলোভন প্রতিহত করতে আরও দৃঢ় থাকবেন। যখন একজন কৃষি কর্মকর্তা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন, তখন তিনি আরও মনোযোগ দিয়ে কৃষকের পাশে দাঁড়াতে পারবেন। এইভাবেই একটি উন্নত বেতন কাঠামো শুধু ব্যক্তিগত জীবনে নয়, পুরো রাষ্ট্রের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলে। নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে মাঠে, বনে, নদীতে কাজ করা এই মানুষগুলোর জীবনে একটি নতুন অধ্যায় শুরু হবে। যারা দেশের মাটি, গাছ, নদী আর কৃষিকে বাঁচিয়ে রাখছেন, তাদের জন্য এটি একটি প্রাপ্য সম্মান। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন সরকারি চাকরি ও পে স্কেল সংক্রান্ত সর্বশেষ আপডেট পেতে। আজকের মতো এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।